পিএম কিষাণ সম্মান নিধি যোজনার নিয়মগুলি নিয়ে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই নিয়মগুলি সঠিকভাবে পালন করলে তবেই পাওয়া যাবে 18তম কিস্তির টাকা। জানাবো বিস্তারিত, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভারতের কৃষক শ্রেণীর উন্নতির লক্ষ্যে বেশ কিছু প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। এইরকমই একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন প্রায় কোটি কোটি কৃষক। চলতি বছরের জুন মাস পর্যন্ত এই প্রকল্পের আর্থিক অনুদানের 17টি কিস্তি দেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে সরাসরি লাভবান হচ্ছেন প্রায় 9 কোটিরও বেশি কৃষক। এইবার থেকে এই কিষাণ সম্মান নিধি যোজনা নিয়মগুলি নিয়ে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। এই নিয়মগুলি সঠিকভাবে পালন করলে তবেই পাওয়া যাবে 18তম কিস্তির টাকা। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে মোট 17টি কিস্তি আর্থিক অনুদান পেয়েছেন কৃষকরা। খুব তাড়াতাড়ি দেওয়া হবে 18তম কিস্তি। তবে কবে থেকে পাওয়া যাবে এই 18তম কিস্তির অনুদান সে সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই প্রকল্পে যেহেতু প্রতি কিস্তির টাকা 4 মাসের পর পর দেওয়া হয়, তাই মনে করা হচ্ছে যে আগামী অক্টোবর মাসে 18তম কিস্তির টাকা দেওয়া হতে পারে। 17তম কিস্তির টাকা চলতি বছরের 18ই জুন দেওয়া হয়েছিল, তাই সেই হিসাবে 4 মাস পর অক্টোবর মাসে 18তম কিস্তির টাকা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। সরকারি তরফে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত কেওয়াইসি জমা করেননি তাদের এই 18তম কিস্তির টাকা দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকার জানিয়েছে পিএম কিষাণ যোজনার আর্থিক সুবিধা পেতে গেলে কেওয়াইসি জমা করা বাধ্যতামূলক। সময় মতো এই কাজটি না করলে টাকা পেতে সমস্যা হতে পারে। এছাড়াও যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত তাদের ভূমি সংক্রান্ত বিষয়গুলি যাচাইকরণ করেননি তারাও এই 18তম কিস্তির টাকা পাবেন না। কোনো কৃষকের আবেদনপত্রে কোনো ভুল থাকলে, অর্থাৎ উপভোক্তার নাম, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা থাকলে মিলবে না 18তম কিস্তির টাকা। তাই এই সমস্যা এড়াতে চাইলে এখনই সেগুলি সংশোধন করার কথা বলা হয়েছে। কৃষকদের এটাও বলা হচ্ছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তবে 18তম কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।